দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা, ভাইফোঁটা অনেক কিছু গেছে, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তাই ভাবলাম কিছু হেলদি রেসিপি আজ শেয়ার করা যাক। অয়েল ফ্রি রেসিপি নিয়ে এসেছি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। তাই হেলদি চিকেন রান্নার জন্য নিয়েছি এখানে 750 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বোনলেস চিকেন দিয়েও কিন্তু রান্না করতে পারো। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের গোটা জিরে, সামান্য একটু রোস্ট করে নেব, তাতে কিন্তু চিকেনে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি এতে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো, একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে একটু রান্না করে নিচ্ছি। এতে করে চিকেন থেকে কিন্তু দেখবে ন্যাচারাল ফ্যাট রিলিজ করতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। চিকেন থেকে যে জলটা রিলিজ হবে প্লাস ন্যাচারাল ফ্যাট যেটা রিলিজ হবে, তাতেই দেখবে একটু কিন্তু গ্রিসি হয়ে গেছে প্যান, আর চিকেন কিন্তু স্টিক হয়ে নেয়, কিন্তু প্যানে আটকে যাচ্ছে না। এবার এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি। একটি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হাফ বাঞ্চ ধনে পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। 5 ক্লোভস গার্লিক দিচ্ছি, মিডিয়াম সাইজে আদা একটি কুচিয়ে দিয়েছি, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেরকম পছন্দ করো সেভাবেই দেবে। দিচ্ছি 3 টেবিল চামচ দই, দিয়ে ভালো একটু স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। মিনিট 7 পর ঢাকা খুলে নিচ্ছি। দেখছো যথেষ্ট জল বেরিয়েছে কিন্তু চিকেন থেকে, প্লাস পেঁয়াজ থেকেও জল বেরিয়েছে। এবারেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এতে ব্যবহার করছি না, জিরে বা ধনে অন্য কোনো মশলাই দিচ্ছি না এখানে। এবার কিন্তু ঢাকা ছাড়াই গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ সময় 3 থেকে 4 মিনিট একটুখানি চিকেন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক অয়েল ফ্রি রেসিপি রয়েছে, সেগুলো দেখবার কিন্তু অনুরোধ রইল। 3-4 মিনিট ঢাকা ছাড়া একটুখানি ভেজে নেওয়াতে কিন্তু চিকেনের জল অনেকটা মরে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি যে ধনে পাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই গ্রিন পেস্ট কিন্তু এতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই চিকেন কারিতে কিন্তু আলুরও ব্যবহার করতে পারো। যখন চিকেন দিয়েছি তখনই কিন্তু আলু দিতে হলে তখনই দিয়ে দিও। আজ আমি এখানে কোনো আলুর ব্যবহার করিনি। ধনে পাতার পেস্ট দিয়ে আবারও কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা একটু ভাজা ভাজা হয়ে আছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, মিন্স জলটা শুকিয়ে যাবে। অনেক সময় আমরা ভেবে থাকি তেল ছাড়া রান্না হচ্ছে, ঘি ছাড়া রান্না হচ্ছে, খেতে কেমন হবে। একদমই কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তেল ছাড়া বানিয়ে এই চিকেনের রেসিপিটি তোমরা ট্রাই করো, খেলেই বুঝতে পারবে কতটা কিন্তু স্বাদ হয়। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকছো, তবে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চিকেন সুন্দর কষানো হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। গ্রাইন্ডারে লেগে থাকা মশলাতে কিন্তু জল দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করব। এদিকে হামানদিস্তাতে 1 চা চামচ গোটা গোলমরিচ নিয়েছি, একটু কুটে নেব। একদম ফাইন পাউডার বানাচ্ছি না, কিন্তু জাস্ট ক্রাশ করে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিকেন যদি সেদ্ধ হয়ে না থাকে তোমরা কিন্তু আরও 2-3 মিনিট একটু রান্না করে নিও, চিকেনটা সেদ্ধ হতে হবে ভালোভাবে। আমি এখন দেখে নিচ্ছি চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিকেন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমি কিন্তু এই গ্রেভি কিন্তু খুব পাতলা ঝোল রাখছি না, একটু গামাখা গামাখাই রাখছি, খেতে কিন্তু এরকমই ভালো লাগে। এবার ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে সব আবার চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। এবার ছোটো সাইজের এই টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে গ্যাস কিন্তু বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি চিকেন। ঢাকা খুলে এবার সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। তা আমাদের অয়েল ফ্রি চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারো। আর দেখলেই কত সহজ কিন্তু রান্নাটা। আমাদের ইজি অয়েল ফ্রি চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। পরিবেশন করছি পাতলা করে কেটে রাখা আদা কুচি আর লাল লঙ্কা দিয়ে। একটু আদা কুচি দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে পরিবেশন করো, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে।
আমাদের ইজি অয়েল ফ্রি চিকেন কারি কিন্তু একদম রেডি সার্ভ করবার জন্য গরম গরম ভাতের সাথে। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অনেক রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।